আজকে আমাদের লাঞ্চে হচ্ছে চিকেন কষা, লক্ষ্মীর স্পেশাল, ডিম ভরা ইলিশ। চিংড়ি কত করে যাচ্ছে দেখাও একটু। ধরো ধরো একটা ফটো তুলি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একদম সোজা সাপটা সিম্পল লাইফস্টাইল ব্লগ হবে, কারণ সত্যি কথা বলতে প্রত্যেক দিনই তো কোনো প্ল্যান করা থাকে না যে আজকে এই প্ল্যান করব, কালকে ওই প্ল্যান করব। কখনো কখনো জীবনে যেরকম চলে সেরকমই জীবন দেখাতে হয়। তো আজকে একদম সোজা সাপটা যা আজকের দিনটা কাটবে সেরকমই তোমরা দেখবে ব্লগের মধ্যে। তবে ধামাকাদার তো নিশ্চয়ই হবে, কারণ প্রত্যেকটা দিনই আমাদের জন্য ধামাকাদার, কখন কী হয় কেউ জানে না। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো কিরম চলে আজকের দিনটা। এখন ব্রেকফাস্ট করছি, এই যে পাউরুটি মাখন দিয়ে, এটা অমলেট। নিকোর জন্য একটা পোচ আনা হয়েছে, এই যে পোচ। গোলমরিচ দিলে খাবে তো? দাও না দেখি, গোলমরিচ বেশি দিও না, অল্প দাও। পাশে দেবো না এখানে দেবো? একটু পাশে দিয়ে দাও, এখানে ব্যাস রাখো। মিকোর পোচ দেখি কতটা কি খায়। মিকো এটা খা, পোচ বাবু, পোচ বাবু। টান ধর। মিকো গুড মর্নিং, গুড মর্নিং। মিকো কি দেখে জানো সারাক্ষণ? এই দেখো, এই যে, বুঝতে পারছো? দাঁড়াও দেখায়। মিকো এটা কি রে? টিকটিক টিকটিক, দিন রাত এই দেখে যাচ্ছে। আমাকে একটু অ্যামাজনে কিনতে হবে সার্চ করে, টিকটিক কোথায় পাবো এখন আমি। সব সময় টিকটিক খোঁজেও, কি যে ওর টিকটিকি পছন্দ। আর টিকটিকিগুলোও দেখি ওর ভয়তে বেরোতেও চায় না। টিকটিক টিকটিক, ও বাবা ও বাবা। আর আজকে আমাদের লাঞ্চে হচ্ছে চিকেন কষা, লক্ষ্মীর স্পেশাল। মাংস। ও মিকোর স্টু, মিকোর স্টু চলে আসবে। বলে কি হয়েছে? জমিয়ে এদিকে একটা, ওইদিকে হচ্ছে কষা কষা চিকেন, এদিকে স্টু। দই দিয়েছো নাকি ম্যারিনেট করে? এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি। আমার এঁচোড় খেতেও খুব ভালো লাগে। এই কি গো, তুমি আজ অফিস যাবে? বলছি একটু মাছ ফাছ তো কিছু নেই, একটুখানি বিকেলে, তাহলে সন্ধ্যেবেলা তুমি কখন ফিরবে? হ্যাঁ, যদি ওই 7:30-8টার দিকে ফিরি তখন তাহলে ওই শিমুলতলা বাজারে তাহলে একটুখানি যাই গিয়ে। হ্যাঁ, কারণ একদম মাছ টাছ কিছু নেই, ছেলেরও মাছ নেই, বুঝেছো? তাহলে চলে যাব কিন্তু। হ্যাঁ, তাহলে তুমি আর একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো, ঠিক আছে? দেখো তোমার অফিসের কাজের ওপর নির্ভর করছে। আমাকে তাহলে একটু জানিয়ে দিও, তুমি যদি তাড়াতাড়ি ফিরতে পারো আমাকে জানিয়ে দিও, তাহলে আমি রেডি থাকবো, ঠিক আছে? ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু বিছানা ফিছানা ঝেড়ে নিই। দেখো বিছানার অবস্থা দেখো। মিকোটাকে নিয়ে এখন সুরেন্দা ওপরে ছাদে নিয়ে গিয়ে, ছাদে বলতে ছাদের ওপরে আমাদের তো ঘর আছে তোমরা জানোই, শেডও আছে, তো ওখানে ও একটু সাইকেল ফাইকেল চালায়। এই সময়টা আমি একদম একটু হাতে সময় পাই, এখানটা একটুখানি ঘর ফরগুলো একটু গুছিয়ে নিই। তো আজকেও সেটাই চলছে এখন, ঘর গোছানো, বিছানাগুলো এখন ঠিকঠাক করে নিই, করে নিয়ে দেন স্নানে যাব, তারপর পুজো আছে, অনেক কাজ। এই যে আমার ঘর ফর পরিষ্কার করা হয়ে গেছে, একদম ক্লিন। চলো এবার চানে যাই। ও তার আগে একটা কাজ আছে, ওগুলোকে ওয়াশিং মেশিনে দিতে হবে। চলো চাদরগুলো দিয়ে দিই, চটাচট চাদরগুলো কাচতে দিয়ে দিই ওয়াশিং মেশিনে। যে অলরেডি একটা দিয়ে দিয়েছি, আরও দুটো দিয়ে দেবো, তো চটাচট কাচতে দিয়ে দিই।
করছো? কি করছো নানু? মা, এটা কি করেছিস? নিবিয়াগুলোকে সব কেড়ে ওর মধ্যে জল মিশিয়েছে, মিশিয়ে নিজের গায়ে মাখছে। হাতটা দেখ, হাতটা দেখা। কি করছিস তুই? এটা নিকো, বাবা স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার মিকোকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো, অনেক কাজ। চলো, মিকো বাবুর চানু চানু কমপ্লিট। মিকো বাবুর চানু কমপ্লিট। চলো এবার ওঠো। মিকোকে খাইয়ে নিয়েছি, এবার আমিও লাঞ্চে বসে যাই। এই যে আমাদের লাঞ্চে আজকে হচ্ছে আলু উচ্ছে সেদ্ধ, আর এটা হচ্ছে এঁচড়ের তরকারি, পটল ভাজা, আর এটা হচ্ছে চিকেন। এবার চিকেনটা সকালবেলা দেখালাম। এখন বাজে ওই 8টার মতো। আমি সৈকত আর মিকোকে নিয়ে একটু বেরোলাম মাছ কিনতে। যাব বেহালার শিমুলতলা বাজারে। চলো তোমাদেরকেও দেখো, ওখানে না খুব ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। আমরা এর আগে মানে ওখান থেকেই বাজার করতাম, মানে সবজি বাজার বলো, মাছের বাজার, চিকেন টিকেন, মাটন ফাটন সবই ওই একই জায়গা থেকে কিনতাম। খুব বড় বাজার, খুব ভালো, মানে সমস্ত ভালো ভালো কোয়ালিটির মাছ পাওয়া যায়। তো আশা করছি, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, জানি না কি মাছ পাবো। তো চলো তোমাদের দেখাই শিমুলতলা বাজারে আজ কি মাছ আছে না আছে, সেখান থেকে কিনবো। চলে এসছি এখন শিমুলতলা বাজারে। এটা হচ্ছে বাজার, এই হচ্ছে শিমুলতলা বাজারের এন্ট্রান্সটা। ভেতর দিয়েও আরও সব আছে, ভেতরে সবজি টবজির দোকান, এগুলো তো। এটা ভেতরটা মানে এন্ট্রান্সটা। আর এই বাজারটা পুরো চলছে পুরো এত পুরো এই দূর অব্দি। মাছের দোকান, এখানে সামনেই আবার পাশে চিকেনও রয়েছে। দেখি আজকে কি কি মাছ আছে, চলো। কত করে গো ইলিশ? কত করে গো? 320 টাকা। অফিস বেরিয়েছে? মাথা নিয়ে 6টা, এমনি 6টা করলে আসবে না। ডিম ভরা ইলিশ। আরে ইলিশ মাছগুলো আর কি নিলে? এটা ভাঙর। ভাঙর কত করে গো? 300 টাকা কিলো। মাছ আছে। ওইটা সাদাটা। আয় বাবু আয় এদিকে। 50 টাকা দিয়ে ওষুধ দাও। আর মাছ নেবে না? আর মাছ নিলে না, খুব ভালো হবে। আর মাছ দেশি আর মাছ খুব ভালো হবে। 400 টাকা খুব ভালো হবে। শিমুলতলা বাজারে এলে এই দাদার কাছে মাছ নিও তোমরা। এই দাদা খুব ফ্রেশ মাছ। গিয়ে কত করে গো? চিংড়ি কত করে যাচ্ছে দেখাও একটু। 700 টাকা বড়। ধরো ধরো, একটা ফটো তুলি। মাছ কেনা হয়ে গেছে। এই যে নিকো বাবু এখন আমাদের দুজনের হাত ধরে ধরে হাঁটছে। চলো 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 চলো। ঠিক আছে, ক্যামেরা দেখা হয়ে গেছে। তুমি এবার সামনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটো, ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটতে হবে না। ও ক্যামেরা, এত ক্যামেরা ভালোবাসে, মোবাইল দেখলেই ও ওই দিকেই তাকিয়ে তাকিয়ে হাঁটবে।
বাজারটা ধরো এখান থেকে শুরু, ঠিক আছে? এটা হচ্ছে এন্ট্রেন্সটা, একদম তোমার চলছে পুরো এই দেখো এইখানে একদম যতখানি আমরা গেছিলাম ওই দূরেতে এখানে ফুলের মার্কেট আছে, ফুলের দোকান টোকান আছে, ফলের দোকান আছে, ভেতরে দশকর্মার দোকান আছে, প্রচুর বড় বাজার। হেঁটে গেছি, চলো অনেকটা হেঁটেছি। হ্যাঁ, এই লাইফস্টাইল ব্লগটা তো তুমি উঠিয়ে দিয়েছো। এখন বাড়ি এসে গেছি, বাড়ি এসেই একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন মাছগুলোকে একটুখানি ধুয়ে নেব, কারণ বাজার থেকে যখনই আমরা মাছ আনি সেগুলোকে আগে একটুখানি ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে তারপর সেগুলোকে ফ্রিজে রেখে দিই। কারণ আমরা ধরো একটা সপ্তাহে 4 দিনের মাছ আমরা একসাথে কিনে নিই, তো সেই কারণে ওই মাছগুলো যাতে ভালো থাকে, ফ্রেশ থাকে, সেই কারণে এইরকমভাবে একটু নুন হলুদ মাখিয়ে রাখলে সেগুলো একটুখানি টাটকা মতন থাকে। তো চলো এখন ওইগুলোকে চটপট করে নিই। দেখো সুন্দর ইলিশ মাছ। আর এই ভদ্রলোকের দোকানের মাছগুলো খুব ভালো, টাটকা মাছই বিক্রি করে, আমরা এখান থেকেই আনি। বা বেগুনের ঝোল দিয়ে, বেগুনের ঝোল দিয়ে হেভি লাগে। এবার এটাকে টাটকা ভাঙর। রেডি, প্যাকেটে ভরে নিলাম, নিয়ে আজকে আনলাম আমরা ইলিশ মাছ, ভাঙর মাছ, আর এই যে এখানে চিকেন। এই হয়ে গেল মোটামুটি বাজার 3-4 দিনের। তারপর আবার সৈকত গিয়ে আবার শেষের দিকে হলে তখন আবার গিয়ে নিয়ে আসবে। আপাতত মাছের বাজার কমপ্লিট। চলো এবার এগুলোকে ফ্রিজে তুলে দিই। রুম হিটার ওপরে উঠে যাচ্ছে, ভালো। এইটা খুব কাজে, অ্যাক্টিভার রুম হিটার খুব কাজের। এটা সারা শীতকালে খুব কাজ দেয়, সত্যি তাই, সত্যি। পড়ো, কি পড়ছো বলো? আমি তোমায় বলছি, বাবা মিকো ভীষণ এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে, কিন্তু একটু পরেই বইটা আস্ত রাখলে হয়, বইটা আস্ত রাখলে হয়। তা কি মিকো, এটা কি? এই জামাটা পরে নে আগে। কিছুতে জানো এর আগে দুটো জামা নষ্ট করলো, জল খাবার নাম করে, জল খাবো করে, জল খাবার নাম করে, হ্যাঁ দুটো জামা নষ্ট করলো, পুরো ভিজলো। ই মা, জামাটা কিভাবে পরালে, কি সুন্দর জামাটা পরানো হয়েছে। আহা হা হা হা। যাকে ঠিক আছে থাক, এখন পড়ুক, আমি দেখি। পড়ো পড়ো। হ্যাঁ, কুকুর একদিন একটা লোভী কুকুর একটা মাংসের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো। তা দেখে কসাই তার পেছনে তাড়া করলো, হবে না, কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো। তারপরে পড়ো। ভীষণ ভয় পেয়ে ছুটতে লাগলো প্রাণপণে। হ্যাঁ, দৌড়ে দৌড়ে ছুটছে কুকুরটা। অনেকটা যাবার পরে সে পেছনে তাকিয়ে দেখলো কসাইটা তাকে তাড়া
করতে আসছে কি না, বুঝেছিস? কসাইটা তার কাছে তাড়া করতে আসছে কিনা সে আবার ঘুরে তাকালো। দেখ বাবা কি বলছে সেটা দেখ তুই। কাউকে আসতে হবে না না দেখে পড়াশোনা। তার গতি কমিয়ে, হ্যাঁ, গতি কমিয়ে দিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে সে এসে পৌঁছালো একটা ছোট্ট নদীর কাছে। সেখানে তখন মুখে মাংসের টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে পার হতে লাগলো। সে সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠল। সে সেদিকে তাকিয়ে রইল। এই দেখ, বাবা বড় কঠিন কঠিন শব্দ রয়েছে, প্রতিবিম্ব। ও এখন বুঝে উদ্ধার হয়ে যাবে প্রতিবিম্ব মানে। প্রচন্ড কঠিন শব্দ, ওই জন্য পাত্তাই দিচ্ছে না, ছেড়ে দাও। হ্যাঁ, বলছি। মিকোর ভাতটা এদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি, কারণ আমাদের তো একটু ঝরঝরে ভাত হয়, ওর একটু খেতে অসুবিধা হয় বলে ওর ভাতটা একটু সামান্য একটু গলিয়ে নিই। আর এদিকে তরকারি গরম করব, তাই এটা একটুখানি জলটা শুকাতে দিয়েছি। চলো আস্তে আস্তে এবার রাত্রের খাবার তোড়জোড় করি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। আর খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা, শুভরাত্রি, সবাই কিন্তু ভালো থেকো।